তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো সেটা জানাও। আজকে আমি চলে যাচ্ছি কোচবিহার, মানে আমাদের কোচবিহার টাউনে। আর সাথে যাচ্ছে আমার একটা দিদি আর ভাগ্নি। দেখো, কোচবিহার বলতে বলতেই চলে এসেছি। গাড়ি থেকে নেমে একটু হাঁটা পথে হাঁটছি, তিনজনে মিলে। তাই ভাবলাম হাঁটতে হাঁটতে তোমাদের একটু আমাদের কোচবিহার টাউনটা দেখিয়ে দিই। এটা টাউন বলতে এটা রাস্তা, এখানে সেরকম কিছু নেই দেখার মতো, কিন্তু দেখার মতো জায়গা আজকে আমি অবশ্যই যাব, তোমাদের দেখাবো। ভিডিওটা আগে কেটিয়ে দিও না, তাহলে দেখতে পাবে না জায়গাটা কোথায়। অবশ্যই অনেক সুন্দর জায়গা, সারা ভারত বিখ্যাত, এমনকি সারা পৃথিবী বিখ্যাতই বলতে পারো। তো আগে আমরা যাব হলো ডক্টরের কাছে। ডক্টরের কাছ থেকে পরে ওইখানে ঘুরতে যাব। দেখো, এটা আমাদের কোচবিহারের পুরনো বাস স্ট্যান্ড। এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, এখন ছোট্ট গাড়ি স্ট্যাগও হয়ে গেছে। অনেক বড় বাস স্ট্যান্ড, মানে সরকারি বাস স্ট্যান্ড এখানে। দেখো বিল্ডিংগুলো কত পুরানো হয়ে গেছে, এগুলো আমাদের জন্মের অনেক আগের বিল্ডিং। আমি ছোটো থেকেই দেখছি এই জায়গায় এরম বিল্ডিং, কোনো রঙও করে না, কিছুই না। এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ডাক্তারের চেম্বারে। এখন ভিতরে চলে যাচ্ছি আমরা। ভিতরে এসে দেখি ওরে বাপ রে বাপ, এত লোক আগে থেকেই জমে আছে, প্রচুর ভিড়, তাই ভিডিও করতে পারছিলাম না। আর এখানে দেখো আমার ভাগ্নি, ওর মোবাইল লাগবেই। ওখানেও বসে বসে মোবাইল টিপছে, আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। মানে এত মোবাইল টেপে, ওখানে তো বসার জায়গা নেই, তাই সিঁড়িতেই বসে নিয়েছিল। আমি তো আর বসতে পারি না, লজ্জা লাগে। আমি উপরেই দাঁড়িয়েছিলাম, সিঁড়ির উপরে ওর সঙ্গেই দাঁড়িয়েছিলাম। এবার ওই যে বলেছিলাম না একটা ড্রিম পয়েন্টে আসবো, দেখো এসেছি। অলরেডি এসে গেছি। দেখো জায়গাটা কেউ চিনতে পারছো কি না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের কোচবিহার রাজবাড়ি। দেখো চিনতে পারো কিনা, দেখো কত সুন্দর লাগছে বিকেলের ভিউটা। সূর্যের আলোটা এত ভালো লাগছিল দেখতে, না খুব সুন্দর লাগছিল। মানে বিকেলের পশ্চিমের সূর্য দেখো রাজবাড়ির ওপর থেকে বেরিয়ে আসছে, খুব সুন্দর লাগছিল। দেখো খুব ভালো লাগছে, আমার তো খুব ভালোই লাগছিল। দেখো রাজবাড়ি ঢুকতে না ঢুকতে দেখি মানুষের ভিড়, মানে প্রচুর লোক। দুপুরবেলায় যদি আসতাম আরও লোক দেখতে পারতাম। এখন তো বিকেল হয়ে গেছে, তাই একটু লোকটা কম দেখছি। আর দেখো আমার ভাগ্নি আনন্দে নাচানাচি করছে, ও জীবনে প্রথম আসলো তো, এত আনন্দ ফিল করছে ওই ওই জানে। হ্যাঁ অবশ্যই আমার ভালো লাগছিল, কিন্তু আমি তো আগে আরও এসেছি, তার জন্য ওই মনে করো দেখা জায়গা আর কয়বার দেখবি, আমার সেরকম ভালো লাগে না দেখা জায়গা। আমার চাই নতুন নতুন জায়গা। আমিও আসলাম কারণ আমার ভিডিও করা হবে আর ওদের সঙ্গে একটু ঘোরাও হবে। ওরা চেনে না, রাজবাড়ি কোনোদিন আসেনি, তাই আমি আসলাম। দেখো রাজবাড়ির গেটটা খুব ভালো লাগছিল না দেখতে? দেখো গেটের উপরে দেখা যাচ্ছে রাস্তা, গেটটা বন্ধই থাকে সবসময়। আমরা ওইদিকে সাইড গেট দিয়ে এসেছি। তারপর একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম রাজবাড়ির দিকে, মানে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। অনেক সুন্দর লাগছে না বলো? দেখো ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে, রাজবাড়ির ছাদটাও দেখা যাচ্ছে। আর সূর্যের আলো ঝিকিমিকি করছে, সূর্যের আলোর জন্য না ভিডিওটা বেশ ভালোই হচ্ছিল না। আর দেখো আমার ভাগ্নি চলে গিয়েছিল। এত দুষ্টুমি, এত দুষ্টুমি, মানে সব জায়গাতেই দুষ্টুমি। আমার ছেলের থেকেও বেশি দুষ্টু। আর দেখো আমার তো ভিডিও করতে লজ্জাই লাগছিল, এখানে অনেক বড় বড় ক্রিয়েটাররা আসছে, ওরা ভিডিও করছে, শর্টস ভিডিও করছে, নাচানাচি করছে। আমার লজ্জা লাগছিল, মানে ছোটো মোটো ব্লগার হয়ে এরম ভিডিও করা লজ্জা লাগছে। তার মধ্যে মোবাইলটা হলো কম দামি। এই দেখো ওরা সেলফি নিচ্ছে এই সাইডে, দেখতে পাবে অনেক নাচানাচি কত কি। এই দেখো সামনে মানে সব সময় ভিডিও আর ছবি, ভিডিও আর ছবি। দেখো ছবির কি পোজ, ছোট বাচ্চায় ছবি তুলে দিচ্ছে বড় মেয়েকে, কি সুন্দর মানে এদের জুটি। আর এখানে দেখো বুড়ো বুড়ো লোকগুলো কিরম পোজ দিচ্ছিল, দেখো দেখো। হ্যাঁ দেখো, আমার তো লজ্জা লাগে এইভাবে ছবি তুলতে। আমি রাজবাড়ি গিয়ে একটাও ছবি তুলি না। এখানে দেখো ছেলেরা আবার রিলস বানাচ্ছিল, মানে এখানে এসে রিলস বানালে অনেকে আবার ভাইরালও হয়ে যায়। অনেক ছেলেরা ভাইরাল হয়েছে আমাদের রাজবাড়িতে এসে রিলস বানাতে গিয়ে। কিন্তু আমরা কি আর ভাইরাল হবো? সেই কপাল কি আর আমাদের আছে? দেখো আস্তে আস্তে আমরা রাজবাড়িতে এন্ট্রি নিচ্ছি। এখানে এন্ট্রি নিতেই দেখি একজন মহিলা সিকিউরিটি বসে আছে। তিনি আমাদের বলে দিলেন ভিডিও আর ছবি নিষিদ্ধ। কিন্তু আমি ছবি করছিলাম, ভিডিও করছিলাম আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে, কিন্তু ছবি করিনি, সরি ভিডিওই করেছি লুকিয়ে লুকিয়ে। তারপর চলো আস্তে আস্তে ভেতরটা একটু যাওয়া যাক। এই তো আমরা ভিতরে চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে ভিতরটা, মানে যে কেউ দেখলে মন জুড়িয়ে যাবে। এত উঁচু, দেখো এত উঁচু, খুব সুন্দর চারিদিকে লাইটস, খুব ভালো লাগছে। দেখো এখানে আরেকজন ভিডিও করছিল বলে আমি উৎসাহ পাচ্ছিলাম, কিন্তু একজন সিকিউরিটি দেখে ফেলেছিল, পরে বকা দিচ্ছিল। তবুও আমি করছিলাম লুকিয়ে লুকিয়ে, অনেক কয়টা করেছি, ওগুলো ভালো হয়নি তাই দিইনি। আর এদিকে দেখো রাজগেটটা এত বড়, মানে এতই বড়, ওর অর্ধেকও না আমরা। আর তারপর আমরা চলে যাচ্ছি নিচতলাটা দেখা হলে আমরা চলে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে উপরতলা। ওপর থেকে দেখো নিচতলাটা বেশ ভালোই লাগছিল দেখতে, ঝাড়বাতি কত সুন্দর লাগছিল। দেখো ওখানে অনেক লোক ওরা দেখছে, এখানে আমরাও যাচ্ছি। দেখো কত বড় বড় খুঁটি, পিলার অনেক বড় বড়। দেখো
মানে পুরোনো দিনের যে রাজা কী করে এত সুন্দর বানিয়েছে ঘরটা, আমি এটাই ভাবছি। আর দেখো আমাদের রেখে রেখে আমার ভাগ্নি সব কিছুতেই আগে আগে, ও আগে আগে একা একাই চলে যাচ্ছিল, আর এই সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম। দেখো রাজবাড়ির উঠোনটা এত সুন্দর লাগছিল, মানে আমি তো ভেবেই অবাক, খুব সুন্দর লাগছিল। দেখো এত ভালো লাগছে দেখতে, আমার তো দেখে মনটাই ভরছিল না। আমি আগে আরও এসেছি, কিন্তু এই উঠানের জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দেখিনি। খুব সুন্দর লাগছে, তাই না বলো? আমার তো বেশ ভালোই লেগেছে, বেশ মানে খুবই ভালো লেগেছে। মাঠ জুড়ে সবুজ ঘাস, কার না দেখতে ভালো লাগে বলো? আর এটা হলো সামনেটা, সামনেটা তো আরও সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো ভালোই লাগছে, আমার তো যেতেই মন চাইছিল না যে বাড়িতে চলে যাই, মনেই চাইছিল না। দেখো কত লোক, এখনও বিকেল 4:30 বাজে, তাও কত লোক। কি সুন্দর সমান করে গাছগুলো কেটে রেখেছে দেখো, তাই না? গাছগুলো সমান করে কেটে গাছগুলো দিয়ে বেড়া তৈরি করে দিয়েছে। আর আমরা তারপর নেমে যাচ্ছি, নেমে অন্য কোথাও যাবো দেখবো। মানে নিচতলায় কয়েকটা রুম দেখার বাকি আছে, ওইখানেই যাব। আর আমার ভাগ্নে দেখো আগে ভাগে ও চলে যাচ্ছিলো যে বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে। এখন কি করবো বলো? ওর কথাই তো মানতে হবে, ও যা বলবে তাই হবে। ছোট্ট বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না এক ঘেরে। তাই ওর পিছু পিছু আমরা চলে আসলাম, আর ঘুরলাম না। এখানে এসে দেখো দেখছি এত সুন্দর গোলাপগুলো ফুটে আছে না, আমার তো দেখেই মন চাইছিল যে তুলে বাড়িতে নিয়ে যাই, কিন্তু নিষিদ্ধ, সব কিছুতেই নিষিদ্ধ। আর এখন আমার ভাগ্নি ছবি তুলবে। দেখো কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে রাজবাড়ির ওপর দিয়ে, এত ভালো লাগছে। এখানে প্রচুর টিয়ে, এই পাখিগুলো দেখতে পাচ্ছ না, সবগুলোই কিন্তু টিয়ে পাখি। আর ওই যে দেখো কামান দেখা যাচ্ছে, ওই কামান দিয়ে রাজা আগে যুদ্ধ করতো। আমি আমি শুনেছিলাম, আমি কিন্তু জানি না সত্যি কথা কি। আর ওখানে আগে মাঝখানে কামানটা বসানো ছিল, এখন আমি দেখছি না। চলো রাজবাড়িটা একটু ঘোরা যাক, মানে আশপাশটা বাইরেটা একটু ঘোরা যাক। ঘুরতে ঘুরতে দেখো এত সুন্দর ফুল দেখতে পাচ্ছি, মানে চারিপাশটা ফুলে ফুল। আর এখানে ভাগ্নি দেখো আগেই চলে এসেছিলো ও ভিডিও বানাবে বলে, ও ভিডিও বানাচ্ছে, ব্লগ করছে, সেম আমার মতোই। তারপর ওর মা ওকে ইনস্টাতে রিলস বানিয়ে দিচ্ছে। ও তো ঠিক পারছে না, কিন্তু ওর মা ওকে শিখিয়ে দিচ্ছে, তবুও পারছে না। মানে যেভাবে বলছে ওইভাবে পারছে না ওই। পরে আমি শিখিয়ে দিলাম, শিখিয়ে দেওয়ার পর একটু একটু পারছিল, এই দেখো একটু একটু পারছে আমি শিখিয়ে দেওয়ার পর। মানে আমিও কিন্তু ইনস্টাগ্রামে রিলস বানাই না, ওই যে দেখি দেখে দেখেই শিখে নিয়েছি, আমি কিন্তু সেরকম ভিডিও সিডিও করি না। এই দেখো দেখতে দেখতে হয়ে গেল একটা রিলস ওদের কমপ্লিট, আমি শিখিয়েছিলাম বলে হয়েছে। তারপর এই সাইডে আরেকটা বানিয়ে নিচ্ছিল সুন্দর সুন্দর ফুল দেখে। তারপর এখানে দেখি অনেকগুলো সেলফি বয় এসছে, আমার ভাগ্নিকে আমাকে সেলফি তুলে দিল, সরি সরি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিল। দেখো ওরা তুলছে, আমরা যখন তুলেছি তখন ভিডিও করবে কি আমি তুললে, তাই ভিডিওটা করা হয়নি। তারপর চলো আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক, অনেক লোক ফাঁকা হয়ে গেছে যেহেতু 5টা বাজে তার জন্যই। কিন্তু লোক ফাঁকা হলেও এখনও প্রচুর লোক আছে। চলো আমরা চলে এসেছি গেটের দিকে, গেটের দিকে এসে ওখানে আমার ভাগ্নি, ও দেখবি পোস্টার, মানে কি লেখা আছে ও দেখতেই হবে, সবগুলো ও দেখে। ও দেখবে, তোমরা দেখবে না তা কখনো হয়? তাই আমিও চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। এই দেখো একটু দেখা যাচ্ছে, মানে সেরমভাবে তুলতে পারিনি তাড়াহুড়োর জন্য, দেখো দেখা যাচ্ছে তাও। তারপর চলো বাড়ি যাওয়া যাক। এই তো ভাগ্নি আমার মেনে গেছে, ওই দেখো ও আগে আগে চলে যাচ্ছে, আমরা বেরিয়ে যাবো বাড়িতে। এই দেখো গেটটা কাছে থেকে, গেটের ওপারে দেখো রাস্তা, গাড়ি ঘোড়া সব দেখা যাচ্ছে, কত সুন্দর। ওর ওখানে সিকিউরিটি আছে না, আমার ভাগ্নি ভয় পাচ্ছিল, তার জন্য বলছে মানি চলো একসঙ্গে যাই, তাই ও দাঁড়িয়েছিল আর আমরা একসঙ্গে সবাই বেরিয়ে যাচ্ছি। এটা হলো পুরনো টিকিট ঘর, আগে এখানে টিকিট কাটা হতো 2 বছর আগে, 2 বছর থেকে এখনও যে শুরুতে দেখালাম ভিডিওর, ওটা হলো নতুন টিকিট ঘর, এখন ওখানেই টিকিট হয়। তো রাজবাড়িটা আজকে কেমন লাগলো তোমাদের, রাজবাড়ি ঘোরাটা বলে দাও সবাই ভিডিওতে কমেন্ট করে। মানে যতটা ঘুরেছি ততটা ভিডিও করতে পারিনি অনেক নিয়মের কারণে, তার জন্যই তোমাদের অল্পই দেখালাম। আর আমরা বেরোবো বলে এখানে সিকিউরিটি আমাদের গেট খুলে দিচ্ছিল, আমরা বেরিয়ে গেলাম। বেরোতে বেরোতে দেখি প্রায় সন্ধ্যা হয়েই গেছে। এখানে দেখো কত সুন্দর গেটের মধ্যে দোকান, এই সাইডে ওই সাইডে 2 সাইডেই দোকান। আর ওইদিকে দেখো টেডিটা ডাকছে, মানে খাবার হোটেল তো, ওটা খাবার জন্য ডাকছে। তারপর আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক, একটু একটু করে এগিয়ে গেলাম বাড়ির জন্য। মানে আর কত, সেই সকালে বেরিয়েছি, একটু তো বাড়ি যেতে হবে, এই বাড়ি না গেলে হবে? থাকবো কোথায়, খাবো কোথায়, প্রবলেম আছে না, তার জন্য বাড়ি যেতে হবে। আর যেহেতু বাচ্চা রেখে এসেছি বাড়ি তো যেতে হবেই, অনেক সকালে রেখে আসছি না, ও হয়তো টেনশন করছে বাচ্চা আমার। তারপর এখানে ভাগ্নি আমার আইসক্রিম খাবে বায়না ধরেছে, এখানে আইসক্রিম কিনে দিলাম ওকে। এর আগে আমরা ফুচকাও খেয়েছি, ফুচকা খাওয়ার পর ওর ঝাল লেগেছে তাই আইসক্রিম খাবে, ছোট্ট আইসক্রিম ওর পছন্দ না, কিন্তু এখানে তো বড় আইসক্রিম নেই, তার জন্য ছোটোটাই দিয়েছি। তারপর আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমরা একটু একটু করে দেখো যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, বাস স্ট্যান্ডের দিকে গেলে আমরা বাসে উঠে চলে যাব বাড়িতে। এত খাবার পরে আমার ভাগ্নির নাকি খাওয়া হয়নি,
তাই ওর জন্য চলে এসেছি আমরা আবার দোকানে। দোকান থেকে ওর জন্য কিছু খাবার নিয়ে নিলাম। আর এদিকে দেখো হোটেলটা এত সুন্দর সাজিয়েছে না, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগের জন্য চোখ রাখো আমার চ্যানেলে।